নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। কাটায় কাটায় রাত 9টা মানে নিউজ রুম লাইভ। ছোটবেলায় অঙ্ক করতাম কিভাবে জানেন? আমরা নিশ্চয়ই অনেকেই সেটা করেছি। একক, দশক, শতক, হাজার, লক্ষ, নিযুত, কোটি শূন্য গুনতাম। এখানে না গুনতে গুনতে সময় ফুরিয়ে যাবে, তবুও গোনা শেষ হবে না। বলছি টুলুর কথা। 220 কোটি, ভাবতে পারছেন? 220 কোটি একা টুলুর। আর টুলুর বাড়ি থেকে বাজেয়াপ্ত হয়েছে কত? 50 কোটি। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, বাড়ি, সোনা, নগদ সব মিলিয়ে 50 কোটি। নগদ, সোনা, ব্যাংকের টাকা সব মিলিয়ে টুলুর সম্পত্তির অঙ্কটা 220 কোটি। পুলিশের হাতে টুলু মণ্ডলের 220 কোটি। কথা বলবো, ইন্দ্রজিৎ রয়েছেন সঙ্গে। ইন্দ্রজিৎ, ধনকুবেরকে কোনোদিনও দেখিনি কেমন হয় দেখতে, তবে খানিকটা বোধহয় টুলু মণ্ডলের মতো। 220 কোটি একা টুলু। দেখো, একদমই সেটাই বলে রাখবো। বীরভূম জেলায় টুলু মণ্ডল আছে। টুলু মণ্ডল ধনকুবের এমনটাই কিন্তু বলা যায়। কারণ আজকে বীরভূম জেলা পুলিশ সুপার বিনীত রাজ বান্দেজ তিনি যখন সাংবাদিক সম্মেলন করলেন, তিনি সরাসরি একদম জানিয়ে দিলেন যে গত দিনে যে 28.5 কোটি টাকা নগদ এবং সোনা নিয়ে 50 কোটি টাকার কাছাকাছি, পাশাপাশি এই কদিনের যে তদন্ত অভিযান বা তার অ্যাকাউন্ট, অর্থাৎ টুলু মণ্ডলের যে অ্যাকাউন্ট, জমি জায়গা, এই সমস্ত মিলিয়ে কত 220 কোটি টাকা। ভাবা যায় 220 কোটি টাকার সম্পত্তি শুধুমাত্র টুলু মণ্ডলের নামে রয়েছে। ব্যাংকে ফিক্সড ডিপোজিট এই সমস্ত নিয়ে টুলু মণ্ডলের নামে রয়েছে। নামে একদম তিনি বলেছেন টুলু মণ্ডলের নামে, অর্থাৎ বেনামে। তাহলে টুলু মণ্ডলের আরো কত সম্পত্তি রয়েছে? কারণ আমরা সকাল থেকে দেখিয়েছি টুলু মণ্ডল তিনি কিন্তু 2025-26 যে অর্থবর্ষ, সেখানে তিনি কত টাকা ট্যাক্স দিয়েছেন না, তিনি ট্যাক্স দিয়েছেন 44 কোটি 95 লক্ষ টাকা। তাহলে তিনি এই যে সম্পত্তি দেখানো হচ্ছে এখনো পর্যন্ত, যে সম্পত্তি ব্যাংকের ফিক্সড ডিপোজিট 220 কোটি টাকা, আনুমানিক বলা হচ্ছে 220 কোটি টাকা। পাশাপাশি 400 বিঘে জমির কথা বলা হচ্ছে। অর্থাৎ টুলু মণ্ডলের যে সম্পত্তি, বাড়ি থেকে শুরু করে পার্কিং লট, এমনকি যেখানে বিভিন্ন যে পার্কিং লট। তুমি বলছো এই 220 কোটির বাইরেই 400 বিঘা জমি? একদম 220 কোটি টাকার বাইরে হচ্ছে 400 বিঘা জমির কথা তিনি কিন্তু পুলিশ সুপার বিনীত রাজ বান্দেজ তিনি কিন্তু জানিয়েছেন যে 400 বিঘে জমি রয়েছে। এছাড়াও তিনি কিন্তু একটা কথা কিন্তু কোনো উত্তর দেননি যে নামে, তিনি কিন্তু বলেছেন নামে রয়েছে, অর্থাৎ বেনামেও কিন্তু টুলু মণ্ডলের আরো সম্পত্তি রয়েছে বীরভূম জেলা। তাছাড়া বীরভূম জেলা বলা ভুল হবে, দেশের বাইরেও কিন্তু টুলু মণ্ডলের বিভিন্ন জায়গায় সম্পত্তি ছড়িয়ে রয়েছে। তার দামি দামি গাড়ি রয়েছে। এই সমস্ত গাড়ি থেকে শুরু করে ব্যাংকের ফিক্সড ডিপোজিট, এই সমস্ত নিয়ে বীরভূম জেলা পুলিশ এখনো পর্যন্ত তদন্তে উঠে এসেছে 220 কোটি টাকা এবং 400 বিঘে জমি। ভাবা যায় রুমেলা যে কত টাকা হতে পারে একটা মানুষের, শুধুমাত্র ডিসিআর থেকে, বালি থেকে এবং কয়লা থেকে এত পরিমাণ টাকা। একদমই তাই। আসলে ধনী, অনেক বড় ধনী, সব কিছু পেরিয়ে এই ধনী শব্দটা বা এই আখ্যাটা যেন সরিয়ে গিয়ে শুধু টুলু মণ্ডল বললেই হয়। 220 কোটি সম্পত্তির হদিশ, তার পাশাপাশি 400 বিঘা জমি, এগুলো তো সব নামের কথা বলছি। বেনামে রাজ্যের গণ্ডি পেরিয়ে দেশ পেরিয়ে বিদেশেও। সংখ্যাটা ঠিক কত অবশ্যই সময়ান্তরে বোধহয় আমরা জানতে পারবো। পুলিশ সুপার ঠিক কি বলছেন একবার শুনুন। इन्वेस्टिगेशन के दौरान बैंक और दूसरी संस्थाओं में छानबीन करके पता चला काफी मात्रा में नकदी बैंक अकाउंट्स और फिक्स डिपॉजिट में है, जिनका कुल मिलाकर मूल्य लगभग 220 करोड़ है, जिसमें पहले दिन की 50 करोड़ की कैश और सोने की जब्ती शामिल है। लगभग 400 बीघा लैंड के ऊपर कई सारी प्रॉपर्टीज, मकान और बिल्डिंग्स शामिल हैं, वो भी इन्वेस्टिगेशन का हिस्सा बनी हैं। मोहम्मद नजीबुद्दीन एक सिंडिकेटेड मैनर में एक ऑर्गेनाइज क्राइम चलाते थे।
এই যে টুলুর কারবার, টি কোম্পানি যোগ, জালে এবার সীতেশ প্রামাণিক। কে এই সীতেশ প্রামাণিক? ধৃত সীতেশ বোলপুরের বাহিরের বাসিন্দা। টুলুর বালি পাথরের ডাম্পারের সমস্ত হিসেব নিকেশ রাখত এই সীতেশ। ডাম্পারের চালান নথি সংরক্ষণের দেখভালের দায়িত্ব তাকে। সীতেশকে জেরায় পাচার সংক্রান্ত তথ্যের খোঁজ পুলিশের। 7 দিনের পুলিশ হেফাজতে সীতেশ প্রামাণিক। টুলু মন্ডল আপনাকে কেন ধরা হলো? কেন ধরেছে বলতে পারছি না, ধরে এনেছে। টুলু মন্ডল সাপ্লাই অফিসে কাজ করি, ধরে এনেছে। এবার দেখি আমাকে ধরেছে 2-3 দিন আগে। আপনি কোথায় কাজ করতেন? পাঁচামি ক্যাসার অফিসে। আপনার বাড়ি কোথায়? আর বাড়ি মুর্শিদাবাদ জেলা সালাদ থানা এরেরা গ্রাম। তো ইনভেস্টিগেশন চলছে এখন। আমাদের 7 দিনের পিসিপিআর হয়েছে, পেয়েছি আমরা, দেখি কি হয়। তিনি আমাদের যেটা আমরা কোর্টে বলেছি পরিষ্কার শুনেছেন বলে যে আমাদের যে টাকা অ্যালটমেন্ট হচ্ছে গভর্নমেন্ট বিভিন্ন জায়গায়, তাতে এনার নিজের হাতের লেখার একটা ডায়েরি পাওয়া গেছে, কাগজ পাওয়া গেছে, যেখানে দেখা যাচ্ছে যে উনি বিভিন্ন গভর্নমেন্ট অফিসারদের টাকা অ্যালট করতেন এবং সেই হিসেবে ওই কাগজ ওই ডায়েরি প্রথম রিকভার হলো এবং সেখান থেকে এনাদের এবং আরেকজন অলরেডি যে অ্যাসেট পারসন ছিলেন তাদের ইনফরমেশন বেস করে রেড করে ওই ওনার গোডাউন থেকে ওই ছাপাখানা এবং ছাপা মেশিন এবং ওনার যে বিয়ে বাড়িতে ব্যান্ড দিয়েছিলেন মেয়ের বিয়েতে, সেই ব্যান্ড থেকে আরম্ভ করে যারা যারা যেতেন তাদের সরকারের একটা ব্যান্ড করাতেন, এই পুরো জিনিসগুলো রিকভার হয়েছে। বীরভূম পুলিশের 2 সাব ইন্সপেক্টর ক্লোজ। মোহাম্মদ বাজার থানার 2 সাব ইন্সপেক্টর ক্লোজ করা হয়েছে এসআই সানাউর হোসেন, এসআই আব্দুল আলিমকেও। বীরভূমে মাফিয়া টুলুর অবৈধ সাম্রাজ্যের পর্দাফাঁস, আর তারপরেই 2 সাব ইন্সপেক্টর ক্লোজ। অনিয়ম দুর্নীতি কোথায় নেই? তৃণমূল জামানায় বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি এই অনিয়ম। যেমন দানের রক্তদান মহৎ কাজ, কিন্তু সেই দানের রক্তে অনিয়ম। ব্লাড ব্যাংকে রক্তের অনিয়ম তদন্তে অভিযান, রক্তদাতাদের থেকে অতিরিক্ত রক্ত নেওয়ারও অভিযোগ। হাজরার পিপলস ব্লাড ব্যাংকে অভিযান, ব্লাড ব্যাংকে যান স্বাস্থ্য ভবনের আধিকারিকরা। নজরে রক্ত সংগ্রহ ও রক্ত দেওয়ার তথ্য। স্বাস্থ্য ভবনের তরফে ব্লাড ব্যাংকে অভিযান। ইতিমধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি হাজরার পিপলস ব্লাড ব্যাংক। ইতিমধ্যে পিপলস ব্লাড ব্যাংকে যারা কর্মকর্তারা রয়েছেন তাদের সঙ্গে স্বাস্থ্য দপ্তরের যারা আধিকারিকরা তারা কথা বলছেন। মূলত এখানে কত রক্ত সংগ্রহ করা হতো, সেই রক্ত কতজন মানুষকে বা কতজন কার্ড হোল্ডারদের দেওয়া হতো, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং রক্তগুলো ঠিকঠাকভাবে প্রিজার্ভ করে রাখা হতো কিনা এই বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তর আধিকারিকদের তরফ থেকে বলা হলো পিপলস ব্লাড ব্যাংকে যে তারা যে পরিমাণ রক্ত একজনের থেকে নেবার কথা তার থেকে অধিক পরিমাণ রক্ত নিত। অর্থাৎ এই বিষয়টি কেন করা হতো এটি খতিয়ে দেখা হচ্ছে। এবং অন্যদিকে দেখাবো ঠিক এখানে ঢুকতেই পাশে একটি ট্রে রয়েছে, এই ট্রের মধ্যে তৃণমূল নেতা সুজিত বোস, কুমার সাহা, শঙ্কর রাউত এবং তাপস চ্যাটার্জি তাদের নাম স্পষ্ট এবং নিচে লেখা রয়েছে ফ্রি। এটি কেন, এই স্ট্যাম্পগুলো এখানে কেন থাকতো এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। যদিও পিপল ব্লাড ব্যাংকের তরফ থেকে বলা হচ্ছে যে তারা যখন এই রক্তদান কর্মসূচি করত তার বিনিময়ে কোনো মতো রক্তের বিনিময়ে টাকা নিত না। পরবর্তীতে তাদের লোকজন আসে, তাদেরকে বিনা পয়সায় বা বিনামূল্যে কার্ড ছাড়াই এই রক্ত দেওয়া হতো। এই বিষয় নিয়ে ইতিমধ্যে জল্পনা জোরালো হচ্ছে যে এই স্ট্যাম্পগুলো কেন এখানে রয়েছে তৃণমূল নেতাদের নামে। আশুতোষ কলেজের নামে স্ট্যাম্প রয়েছে এবং নিচে প্রত্যেক কটাই লেখা হচ্ছে ফ্রি। কেন এই স্ট্যাম্পগুলো এখানে রয়েছে এটা নিয়ে যেমন একটা প্রশ্ন উঠছে, অন্যদিকে এই ব্লাড ব্যাংকের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠছে। স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের তরফ থেকে ইতিমধ্যে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। তারা জিজ্ঞাসাবাদ করছে যে কেন তাদের প্রত্যেক রক্তদাতার কাছ থেকে এত বেশি পরিমাণ রক্ত নেওয়া হতো, গোটা বিষয়টি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। ক্যামেরা বিশ্বজিতের সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, কলকাতা। বিশেষ করে এই নেতাদের নামে কেন ফ্রি স্ট্যাম্প? ফ্রি লেখা রয়েছে, ফ্রি। তো আমরা ফ্রিতে পরিষেবা দিচ্ছি, তো আমরা তাদের কাছ থেকে কোনো পয়সা নিচ্ছি না। তো মানে সেটা কি পার্টিকুলারই নেতাদের রেকমেন্ডেশন নিয়ে এলে? শুধু নেতাদের নয়, সাধারণ মানুষও যখন আসে তখন আমরা ফ্রিতে দিই। আমরা তো ফ্রিতে এমআর বাঙুরকে ব্লাড দিয়েছি, আমরা এনআরএস-কে দিয়েছি, আমরা মেডিকেল কলেজকে দিয়েছি, সব জায়গায় আমরা আমাদের নিয়ার এক্সপায়ারি ব্লাডটা পাঠিয়েছি। নেতাদের নাম লেখা ফ্রি স্ট্যাম্পটা একটু ক্লিয়ার করে দিন। আমার যা বক্তব্য আমি বলে দিচ্ছি। তদন্তে রক্ত সংগ্রহে দুর্নীতি প্রমাণ,
বন্ধ হেলথ পয়েন্ট নামে বেসরকারি ব্লাড ব্যাংক। Messrs Health Point, Multi-Speciality Hospital, Blood Bank, 21/1, প্রাণনাথ পণ্ডিত স্ট্রিট, কলকাতা 7,25,000। এই কিন্তু অল অপারেশনস বন্ধ করে দেওয়া হলো। আমরা আগে যে রেট করেছিলাম তাতে আমরা কিছু কিছু ডিসক্রিমিনেটিং ডকুমেন্টস পেয়েছিলাম, ইনফরমেশন পেয়েছিলাম, সেটা আলটিমেটলি কর্পোরেশন হলো। তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, ডাইরেক্টরেট অফ ড্রাগস কন্ট্রোলের তরফ থেকে আমরা ফাইনালি ডিসাইড করলাম যে এন্টায়ার অপারেশনস অফ দিস ব্লাড ব্যাংক টু বি শাট ডাউন উইথ ইমিডিয়েট এফেক্ট। রক্তচোষাদের খাতায় তৃণমূল নেতাদের নামে ফ্রি। সুজিত বসু সহ একাধিক নেতার নামে ফ্রি স্ট্যাম্প। ব্লাড ব্যাংকে ফ্রি স্ট্যাম্পে তদন্তের নির্দেশ। শ্যামপুকুর স্ট্রিট সার্বজনীন দুর্গোৎসব কমিটি, কিছু কিছু জায়গায় আমরা নথিতে পাচ্ছি যে ফ্রি বলে লেখা আছে, তাতে লেখা আছে যে সুজিত বোস ফ্রি, তাপস চ্যাটার্জি ফ্রি, সোমশঙ্কর রাউত ফ্রি। তো এই রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছে একই নামের, হতে পারে তারা, নাও হতে পারে তারা, কিন্তু তাদের সম্বন্ধে ফ্রি জিনিসটা কি, তাদের জন্য কি দেওয়া হচ্ছে, সেগুলো আমাদের চিন্তার ব্যাপার। রক্তচোষাদের কয়েকশো কোটির দুর্নীতি, দানের রক্তে কোটি কোটির দুর্নীতি, দাবি স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে তদন্তের আবেদন জানাবেন মন্ত্রী। সবকিছু তদন্ত শেষ করে আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখাবো যে কিভাবে এই জিনিস চলছিল আর কত দূর অব্দি এসে করা আছে। কয়েকশো কোটিতে যাবে। আমার মনে হচ্ছে এটা আমার আওতার বাইরে। আমি যা তথ্য পাচ্ছি, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আজকে একবার কথা বলবো, কেন স্বাস্থ্য দপ্তরের মতো কাজ করে বেনিয়ম বার করে দিয়েছে। দুর্নীতিটা কিন্তু আমাদের হোম মিনিস্ট্রি বা পুলিশ মিনিস্ট্রি বা মুখ্যমন্ত্রীর নিজস্ব দপ্তরকে পাঠিয়ে দিতে হবে। দুর্নীতিতে জিরো টলারেন্স, আর তাই ঢেলে সাজানো হবে দুর্নীতি দমন শাখা। সরকারি আধিকারিকদের একাধিক দুর্নীতি সামনে এসেছে পালা বদলের পর, তাই এবার আরো কড়া দুর্নীতি দমন শাখা ঢেলে সাজানো হচ্ছে। কিভাবে? দুর্নীতি দমন শাখায় রাজ্যের 3 আইপিএস অফিসার, আইপিএস মুরলীধর শর্মা, আইপিএস আকাশ মাঘারিয়া, আইপিএস কামনাশিস শেখ, আরো 16 অফিসারকে দুর্নীতি দমন শাখায় নিয়োগ। তৃণমূল জামানায় একাধিক দুর্নীতির অভিযোগ একাধিক সরকারি আধিকারিকের বিরুদ্ধে। এবার এই দুর্নীতি রুখতেই কড়া পদক্ষেপ, দুর্নীতি দমন শাখা এবার আরো ঢেলে সাজানো হচ্ছে। যাদেরকে মূলত দুর্নীতি দমন শাখায় দায়িত্ব দেওয়া হয়েছে, যে 3 জন আইপিএস অফিসারকে, তাদের কিন্তু বিভিন্ন জেলার এসপি সিপি হিসাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ফলত তাদের এই 3 দক্ষ আইপিএস অফিসারকে দায়িত্ব দেওয়া দুর্নীতি দমন শাখায় নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। তার কারণ রাজ্য সরকার এবার এই দুর্নীতি দমন শাখা বা অ্যান্টি করাপশন ব্রাঞ্চকেই ঢেলে সাজাতে চাইছে। সেই কারণে আইজি পদমর্যাদার একজন অফিসার থাকা সত্ত্বেও আরও 3 জন আইপিএসকে নিয়োগ করা হলো এই দুর্নীতি দমন শাখায়, যেখানে আইপিএস মুরলীধর শর্মা, আইপিএস আকাশ মাঘারিয়া এবং আইপিএস কামনাশিস সেন, এই 3 জনকে যে নিয়োগ করা হয়েছে, এই 3 জনেরই কিন্তু বিভিন্ন জেলার এসপি সিপি হিসাবে অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি আরও 16 জন অফিসারকে নিয়োগ করা হয়েছে এই দুর্নীতি দমন শাখায় এসআই পদমর্যাদার। অর্থাৎ এক্ষেত্রে স্পষ্ট যে দুর্নীতি দমন শাখাকে নতুন করে সাজানো হচ্ছে। কেন এই তৎপরতা অ্যান্টি করাপশন ব্রাঞ্চকে ঘিরে? যেটা প্রশাসনিক মহল সূত্রে জানা যাচ্ছে, তৃণমূল কংগ্রেস সরকারের আমলের সময় বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগের ফাইল কিন্তু খুলছে, আর এবার তা নিয়েও রাজ্য সরকার বিভিন্ন ক্ষেত্রে তদন্ত শুরু করেছে। সেই তদন্তের নাম জড়াচ্ছে সরকারি আধিকারিকদেরও। অ্যান্টি করাপশন ব্রাঞ্চ মূলত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগে তদন্ত করে, আর তা নিয়ে সুপারিশ জমা দেয় রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের কাছে। সেক্ষেত্রে মনে করা হচ্ছে এই দুর্নীতির তদন্তগুলিকে জোরদার করার জন্যই অ্যান্টি করাপশন ব্রাঞ্চকে নতুন করে সাজানোর উদ্যোগ। দুর্নীতি দমন শাখাকে ঢেলে সাজাচ্ছে শুভেন্দু অধিকারী সরকার। অ্যান্টি করাপশন ব্রাঞ্চকে আরো শক্তিশালী করতে এই 3 আইপিএস কে নিয়োগ করা হয়েছে। এবার যদি আপনার মনে প্রশ্ন জাগে, কেন অ্যান্টি করাপশন ব্রাঞ্চকে এতটা গুরুত্ব দেওয়া হচ্ছে, এতটা গুরুত্ব দিচ্ছে পালা বদলের পর বর্তমান সরকার, তাহলে আপনাদেরকে রিকল করাই। এই যে আমরা শুরুতেই যার খবর করলাম, মোহাম্মদ বাজারের কথা বললাম, টুলু মণ্ডলের কথা বললাম, বালি মাফিয়া নাজিমউদ্দিন ওরফে টুলু মণ্ডল, তার আত্মীয়র বাড়িতে কাঁড়ি কাঁড়ি টাকা, তাল তাল সোনা, সব মিলিয়ে অঙ্কটা প্রায় 50 কোটি আমরা যা দেখতে পেয়েছি। এই টাকা দুর্নীতি।
আরো রয়েছে দুর্নীতির টাকা। এই সোনা দুর্নীতির গত 15 বছরে এমন টাকার পাহাড় তো আমরা বহুবার দেখেছি। কখনো পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে সেই টাকা আমরা দেখেছি, কখনো নেতা মন্ত্রীদের ঘনিষ্ঠদের বাড়িতে সেই টাকা, কখনো আবার ব্যবসায়িক ঠিকানায় টাকা। টুলু মণ্ডল কি আর শুধু বীরভূমে আছেন? নয় তো, এই টুলু মণ্ডলরা তো আমার আপনার আনাচে কানাচে ছড়িয়ে রয়েছেন, রাজ্যের প্রতিটা কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে। এই যে তোলাবাজি বন্ধ হয়েছে, রাজস্ব কোথায় বেড়েছে? হ্যাঁ নিশ্চয়ই, মানুষের কাছে আর একটু পকেটে আর একটু বেশি টাকা রইলো। দুরকম ট্যাক্স দিতে হতো, একটা সরকারকে ট্যাক্স দেওয়া হতো, আরেকটা দেওয়া হতো আনঅফিসিয়াল রিসিট ছাড়া ট্যাক্স। সেই রিসিট ছাড়া ট্যাক্সটা অনেকটা কমে গেছে। আমি বলছি না যে পুরোটা চলে গেছে, কিন্তু অনেকটাই কমে গেছে। রাজ্যের রং বদলেছে। এই টুলুদের অনেকেই আগে যে জার্সিটা গায়ে ছিল সে জার্সি বদলে বর্তমান শাসক দলে ঢুকে পড়ার আপ্রাণ চেষ্টা করছেন, আবার অনেকে ঢুকেও পড়েছেন। আমাদের দলের নাম নিয়ে কিছু মানুষ বিভিন্ন জায়গায় তোলাবাজির চেষ্টা চালাচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কঠোর হাতে প্রশাসনিক স্তরে সেটা ব্যবস্থা নিচ্ছে। আমরাও দলের পক্ষ থেকে সাংগঠনিকভাবে যেটা করার করছি। বিচ্যুতি দু এক জায়গায় আছে, কিন্তু কোনো বিচ্যুতিকে দীর্ঘদিন মানা যাবে না। সরকারের নীতি এ ব্যাপারে জিরো টলারেন্স। আরো 15 দিনের সময় দেখছি আমরা, তারপরে যেটা হবে বুঝতে পারছি। দুর্নীতি আছে, অস্বীকার করার জায়গা নেই, কিন্তু দুর্নীতি তো চলতে দেওয়া যায় না এভাবে। এই বার্তাই বারবার দিচ্ছে শুভেন্দু অধিকারী সরকার। দুর্নীতি দমনই তাদের 1 নম্বর কাজ, ফার্স্ট প্রায়োরিটি। তাই শক্তিশালী করা হচ্ছে দুর্নীতি দমন শাখাকে। অনেকে বলছেন বঙ্গের দুর্নীতির পাঁকে পদ্ম ফুটেছে। এবার পদ্মের কি লক্ষ্য? পদ্মের লক্ষ্য দুর্নীতির পাক সাফ করে জলাশয়কে স্বচ্ছ করে তোলা। আর তাই তোলাবাজি কোনোভাবে বরদাস্ত নয়। তোলাবাজিতে অভিযুক্ত বিজেপি কর্মীদের বহিষ্কার, শ্রমিকের পর কড়া হুঁশিয়ারি অগ্নিমিত্রারও। আজকে সরকার এসছে, তার মধ্যে অনেকে আছে তারা ভাবছে যে আমি এটা করে এবার রোজগার করব। 4টে হেল্পলাইন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে যাতে মানুষ ফোন করেও জানাতে পারে। আপনি সামনে আসতে চান না, আপনি ফোন করে বলে দিন এখানে মদের ঠেক চলছে, আপনি কি দেখে নিন। আপনি আপনার নিজস্ব এজেন্ডা নিয়ে যদি কাউকে ফাঁসানোর চেষ্টা করেন, আপনার নাম্বার তো থাকবে, গলা ধরে আপনাকে নিয়ে আসা হবে। আমাদের রাজ্য সভাপতি উনি তো পরিষ্কার বলে দিচ্ছেন দল থেকে বের করে দেওয়া হবে। আন্ডার দ্য টেবিল ডিলিং করি না, সামনে একটা কথা বলবো, ভিতরে বলবো না না তোলাবাজি করো। এই ডিলিং গুলো আগের সরকারের মতো আমরা করি না, যেটা বলি সামনাসামনি মুখে বলি। ডিম থেকে তোলাবাজ, গতকালই বিজেপি কর্মীদের সাবধান করেছেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। পৃথিবীতে সমস্ত একচেটিয়া একদলীয় একাধিপত্যের পতন হয়। আজকে আমরা 207 এই শরীরী ভাষা নিয়ে যদি আমাদের দলের কেউ নেমে পড়ে ময়দানে, তাহলে পরিণতি কিন্তু অত্যন্ত বিপজ্জনক হবে। যে অনাকাঙ্ক্ষিত ডিম থেরাপি শুরু হয়ে যাবে, সেই ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে। এটা প্রত্যেককে মনে রাখতে হবে, একটু সাবধান হবেন, কারণ ডিমের অভিমুখ বদলাতে বেশিক্ষণ সময় লাগবে না। মানুষ এই দলটা তৃণমূলীকরণ হয়ে যাক দেখতে চায় না। মানুষ 4 ঘন্টার বিজেপি দেখতে চায় না। আমাদের এই দলের কিছু মানুষজন কিছু কিছু জায়গায় কিছু কিছু ওই তৃণমূলীদের নিয়ে ঘুরতে শুরু করেছে। কেউ কেউ আবার কোথায় প্রার্থী হবে, কে কোন মিউনিসিপ্যালিটিতে প্রার্থী হবেন ওয়ার্ডই এর মধ্যে ঠিক করে ফেলেছেন। সেগুলো বালি নয়, সেগুলো বোল্ডার। আমাদের দলের নাম নিয়ে কিছু মানুষ বিভিন্ন জায়গায় তোলাবাজির চেষ্টা চালাচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কঠোর হাতে প্রশাসনিক স্তরে সেটা ব্যবস্থা নিচ্ছে। আমরাও দলের পক্ষ থেকে সাংগঠনিকভাবে যেটা করার করছি। বিচ্যুতি দু এক জায়গায় আছে, কিন্তু কোনো বিচ্যুতিকে দীর্ঘদিন মানা যাবে না। সরকারের নীতি এ ব্যাপারে জিরো টলারেন্স। আরো 15 দিনের সময় দেখছি আমরা, তারপরে যেটা হবে বুঝতে পারছি। তোলাবাজির মধুতে আসক্ত হলে কড়া ব্যবস্থা, আগেই বলেছেন দিলীপ ঘোষ। একই কথা রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যেরও। তোলাবাজি সংস্কৃতি এত সহজে উঠে যাবেন ভাবার কোনো কারণ নেই। পুলিশকেও বলা হয়েছে এরকম কমপ্লেন এলে তাদেরকে অ্যারেস্ট করা, ব্যবস্থা নেওয়া, এবং সেই তোলাবাজরাই
আমাদের অনেক লোকের সঙ্গে চিপকে গেছে। আমাদের বহু নেতা আছেন যারা নূতন এই মধুতে আসক্ত হয়ে যাচ্ছেন, কিন্তু পার্টিও নজর রেখেছে, চেষ্টা করছে এগুলোকে অ্যাভয়েড করতে। পার্টির মধ্যে আলোচনাও হচ্ছে, আর এরা খুব ঘনিষ্ঠ হয়ে গেছে। এখন এই যারা দুর্বৃত্ত ছিল, মানুষকে কষ্ট দিয়েছে, লুট করেছে, তারা আসার চেষ্টা করছে আমাদের লোকের কাছে। তো আমার মনে হয় যে বিজেপি নজর রেখেছে, এবং মানুষ যে উদ্দেশ্য নিয়ে পরিবর্তন করছে সেটা যেন ভুলে না যাই আমরা। আমাদের প্রত্যেকের দায়িত্ব এইসব লোক থেকে দূরে থাকা এবং এদের অন্যায়ের বিচার করা। একটা অভিযোগ আছে যে কিছু কিছু জায়গায় কিছু মানুষ যাচ্ছেন, 4 ঘন্টার বিজেপিও তার মধ্যে আছে। কয়েকটি ক্ষেত্রে একটি দুটি জায়গায় নিচু তলায় কিছু বিচ্যুতি আছে, সেগুলোকে পার্টিগতভাবে আমরা ঠিক করার চেষ্টা করছি, এবং অত্যন্ত কঠোর হাতে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম দিন থেকে এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে চলেছেন। সাংগঠনিকভাবে চিহ্নিত করে পার্টি যা ব্যবস্থা নেওয়ার নেবে, এবং যারা যারা এই কাজ করছেন, একটু বাড়াবাড়ি করছেন, যা করার কঠোর হাতে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেটাকে দমন করে দেবেন।